বহু বছর ধরেই বলা হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য যুদ্ধের প্রশ্নটি শুধু সামরিক শক্তির হিসাব নয়, বরং এটি এক জটিল আন্তর্জাতিক সমীকরণ, যেখানে জড়িয়ে আছে অর্থনৈতিক সক্ষমতা, আঞ্চলিক আধিপত্য, ছায়াযুদ্ধ এবং বিশ্ব রাজনীতির অন্যতম পরাশক্তিগুলোর ভূমিকা। যুদ্ধ শুরু হলে ফলাফল কী হবে এই প্রশ্নের উত্তর সহজ নয়, তবে স্পষ্টভাবে বলা যায় এই যুদ্ধে প্রকৃত অর্থে কেউই বিজয়ী হবে না, বরং পরিণত হবে এক বিধ্বংসী সংঘর্ষে যার প্রভাব পড়বে গোটা বিশ্বে। ইরানের সবচাইতে বড় শক্তি হলো তার বিশাল সেনাবাহিনী। দেশটির রয়েছে 6 লক্ষাধিক সক্রিয় সেনা, 3,50,000 রিজার্ভ ফোর্স এবং 2,20,000 প্যারামিলিটারি সদস্য। এর বিপরীতে ইসরায়েলের সক্রিয় সেনা 1,70,000 ও 4,65,000 রিজার্ভ সেনা এবং প্যারামিলিটারি রয়েছে মাত্র 35,000। ইরানের কাছে আছে 1,713টি ট্যাঙ্ক এবং একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাহিনী, যার মধ্যে হাইপারসনিক মিসাইলও রয়েছে, যেগুলো ইসরায়েলের গভীর অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম। তবে সংখ্যার এই আধিপত্যের বিরুদ্ধে ইসরায়েল লড়াই করে প্রযুক্তির মাধ্যমে। তাদের কাছে রয়েছে আমেরিকার তৈরি F-35 এর মতো উন্নত যুদ্ধবিমান, 241টি উচ্চমানের কমব্যাট জেট এবং বিখ্যাত আয়রন ডোম সহ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েল প্রতি বছর $30 বিলিয়ন ব্যয় করে সামরিক খাতে, যেখানে ইরান ব্যয় করে $15.45 বিলিয়ন। তবে ইরান তার সামরিক বাজেট 200% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে, যা আগের তুলনায় বিশাল বৃদ্ধি পাবে। অন্যদিকে ইসরায়েলের কাছে একটি গোপন পারমাণবিক অস্ত্র ভান্ডার রয়েছে, যা ইরান এখনও অর্জন করতে পারেনি। ইরানের পার্চেঞ্জিং পাওয়ার প্যারিটি ভিত্তিক জিডিপি 2025 সালে আনুমানিক $1,782 ট্রিলিয়ন হলেও দেশটির অর্থনীতি মূলত নির্ভর করে তেলের উপর। তারা প্রতিদিন প্রায় 4 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে, কিন্তু মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক চাপ ক্রমাগত বাড়ছে। যুদ্ধ শুরু হলে ইসরায়েল যদি ইরানের তেল পরিশোধনাগারে হামলা চালায়, তবে তা দেশের অর্থনীতিকে ভেঙে ফেলতে পারে এবং ইরানের জনগণের মধ্যে বিদ্রোহের ঝুঁকি সৃষ্টি করতে পারে। অন্যদিকে ইসরায়েলের অর্থনীতি ছোট হলেও বৈচিত্র্যপূর্ণ। প্রযুক্তি, কৃষি ও বাণিজ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তাদের অর্থনীতি। তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $204.66 বিলিয়ন, যা তাদের যুদ্ধকালীন অর্থনৈতিক চাপ সহ্য করার সক্ষমতা বাড়ায়। পার্সিয়ান গালফ অঞ্চল দিয়ে 20% বৈশ্বিক জ্বালানি সরবরাহ করা হয়। ইরান এই পথ বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেল এবং গ্যাসের বিশাল সংকট সৃষ্টি হবে। ইরান তার প্রভাব বিস্তার করেছে মধ্যপ্রাচ্যের নানা দেশে প্রক্সি বাহিনীর মাধ্যমে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও ইরাক সিরিয়ার শিয়া ও মিলিশিয়ারা ইরানের হুকুমে কাজ করে। যুদ্ধ শুরু হলে এই বাহিনীগুলো একযোগে ইসরায়েলকে আক্রমণ করতে পারে, যা দেশটিকে একাধিক ফান্ডে প্রতিরক্ষা ব্যবস্থা চালু করতে বাধ্য করবে। তবে ইসরায়েলের সবচাইতে বড় শক্তি হলো তার মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক সহায়তা, গোয়েন্দা তথ্য, অস্ত্র সরবরাহ এবং কূটনৈতিক সুরক্ষা ইসরায়েলকে ব্যাপকভাবে সুবিধা দেবে। যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করতে পারে। অন্যদিকে রাশিয়া ও চীন ইরানকে কৌশলগতভাবে সমর্থন করবে। রাশিয়া সিরিয়ার মতো পুরনো মিত্রদের কারণে ইরানের পাশে থাকবে। অন্যদিকে চীন ইরানের সবচাইতে বড় তেল ক্রেতা এবং অর্থনৈতিক অংশীদার হওয়ায় নিষেধাজ্ঞা ভাঙতে সাহায্য করতে বাধ্য। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের তেল ও পারমাণবিক স্থাপনার উপর একযোগে হামলা চালানোর চেষ্টা করতে পারে। ইরান প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালালেও বিমান বাহিনীর দুর্বলতার কারণে লড়াই টিকে রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে। এক্ষেত্রে ইসরায়েল হয়তো কৌশলগত জয় পেতে পারে, তবে ক্ষয়ক্ষতি দুই পক্ষেরই ব্যাপক হবে। ইরান প্রক্সি বাহিনী এবং বিশাল সেনাবাহিনীর মাধ্যমে বহুদিন ধরে যুদ্ধে টিকে থাকতে পারবে। ইসরায়েল অর্থনৈতিকভাবে টিকতে পারলেও বেসামরিক জনগণের উপর আঘাতের ফলে মনোবল ভেঙে পড়তে পারে। ইরানের অর্থনীতি সাময়িকভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়বে এবং অভ্যন্তরীণ বিদ্রোহ সৃষ্টি হতে পারে, তবে এটিতে ইরানের খুব একটা দীর্ঘ ও স্থায়ী প্রভাব পড়বে না। তবে যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং রাশিয়া ও চীন ইরানকে সামরিক বা অর্থনৈতিকভাবে সাহায্য করে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামে, তবে তা বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। তখন যুদ্ধের ফলাফল নির্ভর করবে পারমাণবিক অস্ত্র ব্যবহার, জ্বালানি সংকট এবং মানবিক বিপর্যয়ের উপর। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েলে রয়েছে প্রযুক্তিগত ও কূটনৈতিক সুবিধা, যা স্বল্পমেয়াদী যুদ্ধে তাকে এগিয়ে রাখে। ইরান যদিও মানব সম্পদ ও প্রক্সি বাহিনী দিয়ে বহুপাত্রিক চাপ সৃষ্টি করতে পারে, তবে তাদের অর্থনৈতিক দুর্বলতা এবং বিমান প্রযুক্তির দুর্বলতা বড় সীমাবদ্ধতা। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে উভয় দেশই মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
তবে ইরানের অর্থনীতি অনেক বেশি ধ্বংস হয়ে পড়তে পারে, কিন্তু আবার ইরান দ্রুত অর্থনীতি ফিরে পেতে সক্ষম হবে, কারণ ইরানের রয়েছে বিশাল খনিজ সম্পদ। এ যুদ্ধের সবচাইতে বড় সত্যটি হবে, এই যুদ্ধে বাস্তবিক অর্থে কেউই জয়ী হবে না। ভারত, ইউরোপ সহ অন্যান্য দেশগুলো তেল ও গ্যাস সংকটে পড়বে, যা পুরো বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করবে। তো যুদ্ধের ময়দানে কে বিজয়ী হবে সেটি অনুমান করা কখনোই সম্ভব নয়। এটি আমেরিকার চালানো আফগানিস্তানের যুদ্ধ দেখলেই পরিষ্কারভাবে বোঝা যায়। যুদ্ধ মানে কৌশল, সঠিক সিদ্ধান্ত, দেশপ্রেম। তো এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন।